ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদুল আজহার উপলক্ষে সবাইকে স্বাগতম। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন ও সবাই আনন্দের সহিতে সুস্থভাবে মন খোলা ভেবে সবাই ঈদ যাপন করার জন্য দোয়া রইল এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো আপুরা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কে কেমন কিভাবে আনন্দে ঈদ কাটাচ্ছেন। আজকে অবশ্য সবাই ব্যস্ততা তারা থাকবো, যে তার মধ্যেও আনন্দ সবাই ভাগ করে নিতে হবে এবং সবার জন্য দোয়া করতে হবে। তো আপুরা, এখন আমি কোরবানির গোছ, আমি গরুর গোছ আমি রান্না করব। তো আজকে তো জানেন গোছ সবাই একইভাবে রান্না করার চেষ্টা করব। তো আমি গোছের মধ্যে পেঁয়াজ কেটে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিব দারচিনি এবং মশলা দিয়ে দিলাম। দিয়ে দিব জিরা গুঁড়া এবং হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিব শুকনা মরিচ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে দিব ঘি, ঘি দিয়ে দিলাম। এবারে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আজকে সব একসঙ্গেই রান্না হবে। সরিষার তেল দিয়ে দিলাম। এবারে আমি গরম মশলা সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। গরম মশলাও দিয়ে দিলাম। এবারে চুলাটা অন করে দেব আপুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। একটু আস্তে আস্তে এখন আমি সব গোছ একটু লাড়াচাড়া করে দেব। আপুরা গোছ লাড়াচাড়া করে দিলাম। এবারে আমি ঢেকে দিব। আপুরা এবারে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব একটু গোলাপ জল, গোছগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু আমি গোলাপ জল দিয়েছি,
আপুরা দেখছেন কত সুন্দর কালার হয়েছে। এবং আজকের গোশ আল্লাহ পাকের এত রহমত, এত নিয়ামত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। ঈদুল আজহা কোরবানির গোশ আপনি যেমন ইচ্ছা সেইভাবেই রান্না করে খান না কেন, মানে খুবই অসাধারণ। আল্লাহ পাক এর মধ্যে অনেক মজা এবং স্বাদ এবং সুগন্ধি ঘ্রাণ একটা আলাদা আল্লাহ পাক ফ্লেভার একটা দিয়ে দিয়েছে। এবং এখানে আমি কোনো আজকে জয়ত্রী দিব না, যেহেতু কোরবানির গোশ অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। এবারে আমি আবারও ঢেকে দিব। পুরা কোরবানির গোশ রান্না তরকারিটা হয়ে গেল, আমি এবার নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আসলাম কোরবানির গরুর গোশ রান্না তরকারি। আপুরা আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করুন, আমাকে সাপোর্ট করুন, আমার পাশেই থাকুন। তো সবাই ভালো থাকুন, সবার জন্য ঈদ ভালো কাটুক এবং সুস্থ থাকুন। ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছে আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, দোয়া রইল ও দোয়া করবেন আমার পরিবারের জন্য।